ডিয়ার ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে আছি কেরুয়ান কংয়ে। চলুন একটু ভেতরে যাই, একটা গ্লিমস আপনাদের দেখানোর চেষ্টা করি। আসুন। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভিডিওটি করা, সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে ভিডিওটি নির্মিত হয়েছে। একদিকে মারণ মাদক, অন্যদিকে জীবন রক্ষাকারী ওষুধ। ডিএস গোডাউন মানে ও আচ্ছা, এখানে এখানে সেই কাঠ রঙের স্পিরিটও তৈরি হয় নাকি? হ্যাঁ, দেখি আপনাদের এখানে কি তৈরি, এটা কি স্পিরিট? ডিনেসার স্পিড ডিএস ডিনেসার স্পিরিট না, এটা পলিশে ইউজ করা হয় নাকি? এটা কি এই অবস্থায় যাবে না, এটা আবার কোথাও রিফাইন্ড? এই অবস্থায় যাবে। এটাকে আসলে ডিনেচিউরড স্পিরিট বলা হয়। একটু বলে রাখি, ঝোলা গুড় থেকে অ্যালকোহল তৈরি হয়। একটি পানের যোগ্য, অন্যটি পানের অযোগ্য। অ্যালকোহলের সাথে কিছু কেমিক্যালস মিশিয়ে পানের অযোগ্য করা হয়। এটি সেই ডিনেচিউরড স্পিরিট। এটা পেইন্ট, কেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস, স্যানিটাইজেশন এবং ক্লিনিং সলভেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। এটাই হচ্ছে আরএস সেকশন, অর্থাৎ রেকটিফাইড স্পিরিট সেকশন, মূলত পানের যোগ্য মেটেরিয়ালের বেস। এলাম আবার তুফান সাহেবের সাথে। আমার নাম সাজেদুর রহমান তুফান। আমি এইখানকার গোডাউনের ইনচার্জ, বন্ডেড ওয়ার হাউস ইনচার্জ। আচ্ছা, এখানে বাল্ক রেকটিফাইড স্পিরিট রাখা হয়, স্টোরেজ ট্যাঙ্ক বা ড্রাম থাকে, এছাড়া ট্রান্সফার লাইন বা পাইপ লাইন সিস্টেম থাকে। এটা স্পিরিট রাখার একটা কন্টেইনার নাকি? আর রেকটিফাইড স্পিরিট মূলত এটা হচ্ছে ফরেন লিগারের কাঁচামাল, যে বিলিতি মদটা হয় তার কাঁচামাল। ফরেন লিগার রেকটিফাইড দিয়ে আপনার যত ফরেন লিগারের প্রোডাক্ট হয় এখান থেকে চলে যায় ওই বিলিতি মদ সেকশনে, ওরা ওখানে। ও আচ্ছা, মানে এটা একটা প্রসেসিং ওদের আগের পর্যায়ে নাকি? হ্যাঁ, এটা আগের পর্যায়ে। এটা স্টিল হাউস থেকে মালটা তৈরি হয়ে এখানে পাইপের মাধ্যমে এসে এখানে আপনার ভর্তি হয় আর কি, ভ্যাটে আর কি। হ্যাঁ, এখানে বিভিন্ন কোয়ালিটির স্পিরিট আছে, যেরকম এদিকে আসে। এখানে হচ্ছে 2, 3, 4, 5, এইটা হচ্ছে রেকটিফাই স্পিরিট। আর এই যে 6 নম্বরটা দেখছেন না, এটা হচ্ছে ইএনএ, এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল। এইটা হচ্ছে সর্বোচ্চ দামি স্পিরিট। এইটা দিয়ে হচ্ছে জিয়ার জিন তৈরি হয়, খালি গোল্ড রিবন জিন যেটা আর কি। ঠিক আছে, এটা আপনার রেকটিফাই স্পিরিটকে আরও জ্বালায়ে পাতলা করে 100% ইয়ে থাকে, এটা দিয়ে জিয়ার জিন তৈরি হয়। বাদ বাকি যে প্রোডাক্টগুলো তৈরি হয় সব রেকটিফাই স্পিরিট দিয়ে। আরেকটা আছে, এটা হচ্ছে আমরা এই যে 1 নম্বর ভ্যাট, এটা হচ্ছে আপনার হোমিওপ্যাথি, যে হোমিও ডাক্তাররা নেয় না, হোমিও স্পিরিট আর কি। রেকটিফাই হোমিও, এটা একটু স্ট্যান্ডার্ড লো করে ওদের কোয়ালিটি, যেটা মানসম্মত স্ট্যান্ডার্ড যে কোয়ালিটি 1.60 আপনার স্ট্রেন থাকে, এটা আছে হোমিওপ্যাথি যারা ডাক্তার আছে লাইসেন্সি, হ্যাঁ, ওরা নিয়ে যায় এগুলা 1 নম্বর স্পিরিট থেকে। আচ্ছা, আপনার এই যে এখন বর্তমানে আমরা যে প্রোডাকশনে আসি, সেটা হচ্ছে একদিকে আমরা স্পিরিট বা আপনার চিনি এগুলো বিক্রি করতেছি, আর একদিকে আমরা হয়তো ওয়াইন বা লেকার আমরা সেল করতেছি। এখন এই যে আমরা টোটাল কাজটা করতেছি, এতে তো আমার মিল লাভে আছে, তাই না? লাভে আছে। এই মদ যদি বিক্রি আপনি বাদ দিয়ে দেন তাহলে তো লসে চলে যাবে। লসে সরকারও এখানে কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসুন, এবারে আপনাদের নিয়ে যাচ্ছি স্টিল হাউসে। এটা এখানে লালি বানানো হয়। আপনারা দেখছেন কত বড় সুউচ্চ দালান। এই যে আপনারা দেখছেন, এটাই সিএস বা কান্ট্রি স্পিরিট গোডাউন। জিজ্ঞেস করছিলাম তৈরি হয় কিভাবে? তৈরি হয়ে যাবে আপনার পাশের ওইমে যেতে হবে, আপনার ওই 5 তালায় যেতে হবে। ও, এখানে আপনার বাংলা কান্ট্রি তৈরি হয়, আপনার যদি বাংলা মদ বলে। হ্যাঁ, বাংলা মধ্যে এটা ভিতরে কি রেখে দেন না? জি জি জি। কতদিন থাকে? এতে অল্প দিন থাকে। লস হয় চিনি উৎপাদনে, হয় না? চিনিতে লস হয়, এইটা দিয়ে পুষি দেওয়া হয়। হ্যাঁ, ওই সেটাই আমি বলতেছি, এটা তো জনগণের জানা উচিত। আর মানে এখানে আঙুরের কোনো কারবার নাই, পুরাটাই ইক্ষুর নাকি? পুরাটাই ইক্ষু। ছুরি যখন সার্জনের হাতে থাকে তখন তা লাইফ সেভিং, যখন দুর্বৃত্তের হাতে যায় তখন তা লাইফ ডেঞ্জারিং। দ্য চয়েস ইজ ইয়োর্স।